এই মাসুম বাচ্চাটা ডোনাল্ড ট্রাম্পকে দেখার পরে কান্না কেন করছিল, ভয় কেন পাইছিল জানেন? যদি ভিতরের রহস্যটা জানেন আপনি ভয় পেয়ে যাবেন। গত 2-3 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তো শুনছেন এফস্টিন ফাইলের কথা, যে ফাইলের মধ্যে পশ্চিমা এবং কি নামি দামি লোকদের জঘন্য কাজ এবং কি খারাপ কাজের প্রমাণ রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং কি তার বউ, তাদের দেশের মধ্যে একটা ছোট দ্বীপ ছিল, সেই দ্বীপের মধ্যে অন্যান্য দেশ থেকে 8 থেকে 12 বছরের যত তরুণী আছে সব তরুণীরে ফাঁসার কইরা সেইখানে নিয়ে রাখতো। সেই তরুণীগুলিকে দিয়ে দিনের পর দিন নির্যাতন করত, তাদের সাথে খারাপ কাজ করত। খারাপ কাজ শেষে এই বাচ্চাগুলিকে একদম শেষ করে দিয়ে তাদেরকে গ্রিল বানাইতো, কাবাব বানাইতো, তারপর তারা এইগুলি খাইতো। এবং কি তারা এই বাচ্চাগুলির নির্যাতনের পরে তাদের গোপনাঙ্গটারে বুকের এই জায়গাটার কুচি কুচি কইরা গরুর বটের মতো বাজি কইরা তারা রুটি এবং কি পরোটা দি খাইতো, তারা আমেজ ফুর্তি করতো, তারা মানুষের মাংস খাইতো। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে বাচ্চাটা দেখার পরে চিৎকার করে কান্না করছিল, কারণ বাচ্চারা জানতো তারা মানুষ খেকো। অনেক দিন আগে একটা মহিলা এইটার প্রতিবাদ করার জন্য জনসম্মুখে আইসে বলছিল তারা মানুষ খেকো, তারা মানুষের মাংস খায়, আমি নিজ চোখে দেখছি, এইটার বিচার করেন। তখন এই মহিলাকে বলছিল সে পাগল হয়ে গেছে, তাকে দইরা জেলে দিয়েছিল। জেলে দেওয়ার 3 মাস পরে এই মহিলার এখনো পর্যন্ত কোনো হদিস মিলে নাই। ওই দেখেন, আমি তাদের মানুষের মাংস খেতে দেখেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং কি তার বউ এই তাদের দেশের মধ্যে এই ছোট্ট দ্বীপটার মধ্যে এই নোংরা কাজগুলি করার সুযোগ সুবিধা কইরা দিত, এবং কি বিশ্বের যত নামি দামি শাসক আছে, পয়সাওয়ালা আছে, তাদেরকে এইখানে আইনা আমেজ ফুর্তি করাইতো, তাদেরকে দিয়ে শয়তান পূজা করাইতো। তারা এই গোপন দ্বীপটার নাম দিয়েছিল ফ্লোরিডা, এবং কি অনুষ্ঠানটার নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ড। এই ইসরায়েলের ফ্লোরিডা গোপন দ্বীপে নোংরা কাজ করার জন্য কারা যাইতো জানেন? যাদেরকে আপনারা আইডল মনে করেন, ইলন মাস্ক, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, এবং কি আমাদের পাশের দেশের নরেন্দ্র মোদী এবং কি লিওনেল মেসির মতো নামি দামি তারকারও সেইখানে যাইয়া নোংরা কাজে লিপ্ত থাকতো। তবে এই গোপন আস্তানাতে এখনো পর্যন্ত এই 4 জন মানুষের কোনো যাওয়া আসার হদিস মিলে নাই। ভ্লাদিমির পুতিন, ইরানের প্রধানমন্ত্রী, কিং জং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, অথচ বিশ্বের যত নামি দামি লোক আছে যাদেরকে আমরা আইডল মনে করি, যারা দেশ শাসন করে, যারা আমাদেরকে সঠিক পথ দেখায়, তারা এই গোপন আস্তানাতে যায়, তারা এই নোংরা কাজের সাথে লিপ্ত। আজকে যদি পশ্চিমারা বাদে মুসলিম কোনো কান্ট্রি এই নোংরা কাজের সাথে লিপ্ত থাকতো, সোশ্যাল মিডিয়া, সারা বিশ্বের মিডিয়াগুলি হই হই রই রই করতো। আজকে পশ্চিমারা করেছে তো, এই জন্য সবাই চুপ। এই ফ্লোরিডা দ্বীপের কথা শুনে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে। এইটা রাক্ষসের কাহিনীকেও হার মানায়। ফেরাউনও এত দুঃশাসন করে নাই কোনো মানুষের উপরে। এই ভিডিওটা দ্রুত শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জানার সুযোগ করে দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।